আচ্ছা শুনেন, আপনার আমি একটা কথা বলবো। কও। আপনি যে আমার এই বয়সে বিয়ে করে আনলেন, মানুষ কি কব? মাইসে কইব তুই মানুষটা ভালো না, বুড়ো হয়ে গেছে, তাও আর একটা বিয়ে করে আনছে। কিন্তু মাইসে করার পরে ওই কথার কি জবাব দেওয়া লাগবে, ওইটা কিন্তু তোমার দেওয়া লাগবে। মাইসের কি কম লাগবে এটা আমার জানা আছে। তুমি এই বিষয়টা চিন্তা করো। চলো যাই। কাকা, এটা কেডা? এটা তোর চাষি। এটা চাষি? কোন চাষার বউ এটা? কোন চাষার বউ মানে? আমি ওর বিয়ে করে নিয়ে এলাম। হ্যাঁ, সি 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 কাকা, আপনি শেষ বয়সে এটা কোন কাম করছেন? মানুষ কি কইব? মানুষ মানুষ তো নানান কিছুই কইব। এই যে রাস্তা যাইতেছি না, আরো দুইজনে ধরছিল। ওই মানুষ কি কইব করতে করতে না আমার জীবনটা শেষ করে ফেলাইছি। এই তুই কে কবি এটা কর। আমি আর কি কমো? আমি তেমন কিছু কম না, আমার কাছে ভালোই মনে হচ্ছে, কিন্তু মানুষ কি কবে এই চিন্তাই পাচ্ছি না। এই গ্রামে যদি হনুমান করেন দোকান পাড়া শোনে যে আপনি একটা বিয়া করে নিয়েছেন এই বয়সে, ছি 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 কাকা, এবারে গিন্নায় মরে গেলাম গা। ও, আমি বিয়ে করে নিয়েছি বলে খুব দোষের কাজ করছি, তাই না? এত তো সমস্যা। কিন্তু আমি যে একলা করে একটা মানুষ, আমি যে একা জীবন যাপন করতেছি, এই বিষয়ে তো তোকে কিছু করার থাকে না। তাহলে আমি বিয়ে করে আনছি আমার সুযোগ সুবিধার জন্যে, এত তোকে এত সমস্যা কিসের সেটাই তো আমি বুঝি না। তারপরেও কাকা সমাজ আছে, এই সমাজে আমরা কিন্তু বসবাস করি। মানুষ কি কয় এটা বুঝা ফিরে কাজ করতে হয়। ওরে, সমাজ আছে, কিন্তু সমাজের মানুষগুলা না ওই যার যার নিজের চিন্তাই করে, অন্যজনের চিন্তা করে না। অন্যজনে ভালো একটা কিছু করলেও সেটা সমালোচনা করে। এই সমাজের মানুষের সমালোচনা ছাড়া আর কোনো কাম নাই, ঠিক তোরও যেমন নাই। হ্যাঁ কাকা, আমি যাই তাহলে, এখন যাই। হ্যাঁ যা যাই। আর হন, ওই কেরা কি করলো ওই চিন্তা না করিয়া নিজে ভালো কিছু করবার পারস কিনা ওই চিন্তা করিস। আমি তাহলে যাইছি, আপনি ভালো কাজ করছেন, দোকান পাড় যাই একটু। যা যা, তুই সবারে বইলা বেড়া, ফালতু পোলাবা কোন কাজ জানি। এই শুনেন, এই ছেলেটা দেখে যতটুকু আমার মনে হলো, ওই ছেলে মনে হয় বেশি একটা সুবিধার না। অসুবিধার থাকুক অসুবিধার থাকুক আমাকে কিছু যায় আসে না। দোকানে যায় আবার কি না কি কয়। কই সবারে কইবো তো আমি বিয়ে করে আনছি, আমি খারাপ কিছু করছি এটা তো আর না। তো তাতে মানুষ আমার যদি খারাপ কয় কইব। বাবা, আব্বা, বাবা, উনি কে? আমি বিয়ে করে আনছি, সম্পর্ক নেই তোর মা। তুমি বিয়ে করছো? আমার একটা বার জানানোর প্রয়োজন মনে করলো না? আমরা কি তোমার কেউ না? বুঝতেছো না কেন করছে এগুলা? তোমার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য। এখন তো সহায় সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি ঘর যা আছে কোনো কিছুই তোমারে দিব না। এই যে বিয়ে করছে এই ম্যাডাম রে, এই ম্যাডামের ঘরে বাচ্চা কাচ্চা হবো, ওই সয় সন্তানের সব দিব। আমরা তো খারাপ, আমরা তো ভালো না। তুমি কি এখনই বুঝো নাই তোমার বাপের আসল চেহারা? বাবা, আমি তো একটা চাকরি করি, আমার তো কলিগ আছে, তারা শুনলে আমার কি বলবে? আমার তো ছিছি করবে, আমি তো মুখই দেখাইতে পারবো না কাউরে। এই এলাকার মানুষ কি বলবে? ছি বাবা, ছি। তোমার আব্বা তোমার কথা কোনোদিনও ভাবে নাই। আমি তো আগের থেকে কই, তোমার বাপ তো তোমার মনে মনে ভালোই বাসে না। আর আমি যে কইছিলাম আপনার মাথায় একটু ডিস্টার্ব আছে, সেটা আমি আজকে এই যে প্রমাণ পাইলাম। এবার থামো বৌমা, আমারে দুইটা কথা কইতে দাও। আমি বিয়ে করে আনছি, তোমাকে চোখে আমি খুব বড় অপরাধ করছি, এত তোমাকে সমস্যা হয়েছে। তোমাকে সমস্যা এটা হয়েছে আমার পোলা পড়াশোনা কইরে বড় মানুষ হয়েছে, চাকরি করে, তার কলিগ আছে, লোকজনে তারে নানান প্রশ্ন করব। এই গ্রামের মানুষ আমাকে খারাপ কইব, আমারে খারাপ কইব। আর বৌমা তুলছে সম্পত্তির কথা, সম্পত্তি ভাগ বাটোয়ারা হইব যদি আমাকে ঘরে সন্তান হয়। হ্যাঁ ঠিক আছে, আমার যদি সন্তান হয় এই ঘরে তো সম্পত্তির ভাগ পাইব। কিন্তু আমি কেন বিয়ে করলাম এটা তোমরা একবার চিন্তা করো ভাই। আজকে তোমাকে চোখে আমি অপরাধী, আমি বিয়ে করে আনছি বইলা কেন? আজ থেকে 15 বছর আগে তোর মা মারা গেছে, তখন তখন আমি কিন্তু জোয়ান ছিলাম, তারপরও আমি বিয়ে করি নাই। কেন বিয়ে করি নাই? এখন বিয়ে করলে মানুষ কি কইব? আর তাছাড়া
কোনো মাইয়া এসে তোরে পোলার আদর দিব না, তোরে কষ্ট দিব, এইটা আমি সহ্য করতে পারবো না, এই জন্য আমি বিয়ে করি নাই। আরে যখন তুই স্কুলে যাইতি তোরে আমি অন্য অন্য মানুষের চাইতেও পারলে একটু দামি পোশাক, ভালো পোশাক কিনে দিতাম। কেন দিতাম? আমার পোলা একটু কম দামি পোশাক পরে স্কুলে যাইতেছে, মানুষ কি কইব? তোরে পড়াশোনা শিখাই একটা বড় চাকরি নিয়ে দিলাম। আমার পোলা বেকার ঘরে বসে থাকবো, মানুষ কি কইব? তাই তোর চাকরির ব্যবস্থা করে দিলাম। আর বৌমা তুমি কি কইলা? আমার মাথায় গন্ডগোল আছে, আমি পাগল? হ, পাগল আমি ওখানে যে আমার পোলা তোমার সাথে সম্পর্ক করছিল, তুমি পড়াশোনা না জানা সত্ত্বেও তোমার আমি মাইনা নিছি। মাইনা না নিলে আমার পোলা তোমার নিয়ে আলে ডালে ঘুরতো, তখন মানুষ কি কইতো? এই ভয়ে তোমার এই মাইনা নিছি, অথচ তুমি এই সংসারে আসার পরে 6 মাসের মধ্যে আমার আলাদা করে দিলা। কিন্তু একটা মানুষের কাছে তোমাকে কথা আমি কই নাই যে তারা যদি শুনে আমি ছেলের বইয়ের লগে ঝগড়া করি, তখন তারা কি কইব? আজকে 50 বছর বয়সে আমার বিয়ে করতে হইল। বিয়ে আমি অন্য কোনো কারণে করি নাই, শুধু একটা কারণে আমি বিয়ে করছি। আমি একলা মানুষ, এই বয়সে আমার রান্না বান্না কইরা খাইতে হয়। যুবক বয়সে রান্না বান্না কইরা বা নিজের কাজ নিজে কইরা খাওয়া যায়, কিন্তু মানুষের এমন একটা বয়স আসে সেখানে একটা অবলম্বন ছাড়া আর চলে না। এই মানুষ কি কইব এই কথাটার জাতা কলে পইরা আমি আমার সারা জীবনটা শেষ করে দিছি। আজকে 50 বছর পরে এসে বুঝছি যে মানুষ কি কইব কথাটার গুরুত্ব দেওয়া উচিত না। আমি যেটা যখন ভালো মনে করবো তখন আমার সেটা করা উচিত। মানুষ কি কইব এই কথাটা চিন্তা কইরা মানুষের জীবন শেষ হয়ে যায়, কিন্তু এইখান থেকে বাইরে হতে পারে না। আজকে বাইরে হইছি। শোনো, তুমি বিয়ে করছো, তুমি সংসার করতেছো, তোমরা সুখী আছো, আর আমি একলা মানুষ সারাটা জীবন ধুইকা কান্দা পয়রা মরমু, আর হইব না। এই বাড়িটা এখনো আমার নামে আছে, আমি এই বাড়িতে আমার বউ নিয়ে থাকুম। তোমাকে যদি ইচ্ছা হয় থাইকো, আর ইচ্ছা না হইলে এই বাড়ি থেকে চলে যেতে পারো, কিন্তু এই মানুষটার সাথে আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত থাকবার চাই।